আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং ডর্টমুন্ড। আর এই ম্যাচটি কিন্তু বার্সেলোনার ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েছিল, যার কারণে তাদের কিন্তু একটা হোম অ্যাডভান্টেজ ছিল, যার কারণে তারা কিন্তু 4-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ডর্টমুন্ডকে। বার্সেলোনার হয়ে গোল করেছেন রাফিনহা, লামিনে ইয়ামাল এবং রবার্ট লেভানদস্কি। প্রথমেই বরুসিয়া ডর্টমুন্ডকে নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে দেখা যায় বরুসিয়া ডর্টমুন্ডের গোলকিপার কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন। তিনি কিন্তু এই ম্যাচে 5টি সেভ করেছেন, যার 4টি ছিল ডিবক্সের মধ্য থেকে। দেখেন, 4টা গোল হজম করার পরেও তার রেটিং কিন্তু 7 ছিল। এখান থেকেই বোঝা যায় কোভেল কতটুকু ইফেক্টিভ ছিল এই ম্যাচে। এই ম্যাচে ডর্টমুন্ডের ফরমেশনের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় তারা 4-5-1 এই ফরমেশনে কিন্তু খেলেছেন। 4জন ডিফেন্ডার, 4জন মিডফিল্ডার এবং একজন সেন্টার ফরওয়ার্ড। বিশেষ করে গুইরাসি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলেছেন, কারণ লাস্ট কয়েকটা ম্যাচে চ্যাম্পিয়ন লিগ বলেন, লিগে বলেন, সব জায়গায় কিন্তু দারুণ ফুটবল খেলেছেন এই গুইরাসি। তিনি ইতিমধ্যেই চ্যাম্পিয়ন লিগে 10টি গোল এবং 5টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। কিন্তু বার্সেলোনার বিপক্ষে আজকের ম্যাচে তিনি কিন্তু জ্বলে উঠতে পারেনি, বরং তিনি একদম গোলকিপারকে অন টু অনে অর্থাৎ একা পেয়ে তিনি কিন্তু গোলকিপারকে পরাস্ত করতে পারেনি। বার্সেলোনার দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় বার্সার কোচ হ্যান্সি ফ্লিক তিনি কিন্তু অধিকাংশ ম্যাচেই 4-2-3-1 এই ফরমেশনে কিন্তু খেলান এবং সাম্প্রতিক সময়ে তিনি কিন্তু দারুণ ফল পাচ্ছেন। 2025 সালে এসে বার্সেলোনা কিন্তু এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। তার মানে এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বার্সেলোনার সাম্প্রতিক ফর্মটা কেমন। দেখেন, ডর্টমুন্ডের বিপক্ষে একদম 4-0 গোলে কিন্তু জয় পেল বার্সেলোনা, একদম অবিশ্বাস্য জয়। তাই বলাই যায় সেকেন্ড লেগে ডর্টমুন্ডের বিপক্ষে তাদের ঘরের মাঠে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেই বার্সেলোনা কিন্তু সেমিফাইনালে চলে যাবে। এই ম্যাচের প্রথম গোলটির দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় উড়ে আসা বলে দারুণ একটা হেড করেন মার্টিনেজ এবং সেখান থেকে বল পেয়ে যায় পাউ কুবার্সি। পাউ কুবার্সির আলতো ছোঁয়ায় বল পেয়ে যায় রাফিনা এবং সেখান থেকে রাফিনা কিন্তু একটি গোল করেন। রাফিনা যদি এই বলটি স্পর্শ না করতো, তাহলে কিন্তু এই গোলটি অবশ্যই পাউ কুবার্সি পেয়ে যেত, কারণ ইতিমধ্যেই গোলকিপার কিন্তু বিট হয়ে গিয়েছিল। তাই রাফিনা যদি চাইতেন যে তিনি স্পর্শ করবেন না, তাহলে কিন্তু এই গোলটি পাউ কুবার্সি পেয়ে যেত, কিন্তু রাফিনার রিস্ক না নিয়ে তিনি কিন্তু টাচ করে দেন এবং ম্যাচের 25তম মিনিটে বার্সেলোনা কিন্তু 1-0 গোলে এগিয়ে যায়। এই ম্যাচের দ্বিতীয় গোলটির দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় লামিনে ইয়ামাল কিন্তু রাইট উইং থেকে বল পাস করেন রাফিনার উদ্দেশ্যে, আর রাফিনা হেড করলে বল পেয়ে যায় রবার্ট লেভানদস্কি এবং সেখান থেকে রবার্ট লেভানদস্কি হেড করলে ডর্টমুন্ডের গোলকিপার কোবেল কিন্তু পরাস্ত হয়ে যায় এবং বার্সেলোনা কিন্তু 2-0 গোলে এগিয়ে যায়। এখানেও কিন্তু রাফিনা বরাবরের মতোই কিন্তু সহায়তা করেছে। তৃতীয় গোলটির দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় এখানে কিন্তু লামিনে ইয়ামালের পায়ে বল এবং লামিনে ইয়ামালের সামনে কিন্তু প্রতিপক্ষের একজন খেলোয়াড় রয়েছে। লামিনে ইয়ামালের সামনে কিন্তু তার একজন সতীর্থ ফেরমিন লোপেজও রয়েছে। এখান থেকে লামিনে ইয়ামাল কিন্তু অসাধারণ একটা কি পাস করবেন একদম ডিবক্সের সামনে, সেখান থেকে বল পেয়ে যাবে ফেরমিন লোপেজ, আর ফেরমিন লোপেজ কাটব্যাক করলে দারুণ একটা ফিনিশিং করবেন রবার্ট লেভানদস্কি, যার কারণে কিন্তু এই গোলের মধ্য দিয়ে 3-0 গোলে এগিয়ে যাবে বার্সেলোনা। ফেরমিন লোপেজ বল পাস করার সাথে সাথে কিন্তু রবার্ট লেভানদস্কি তার পজিশন নিয়ে নেয় এবং ফার্স্ট পোস্টে তিনি কিন্তু অসাধারণ একটা কিক করেন এবং সেখান থেকে বার্সেলোনা কিন্তু 3-0 গোলে এগিয়ে যায়। এই ম্যাচের চতুর্থ গোলটির দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় লামিনে ইয়ামালের উদ্দেশ্যে কিন্তু বল পাস করেন রাফিনা এবং সেখান থেকে লামিনে ইয়ামাল কিন্তু অসাধারণ একটা ফিনিশিং করেন, যার কারণে বার্সেলোনা কিন্তু 4-0 গোলের বিশাল ব্যবধানে জয় পায়। দেখেন, এই ম্যাচে রাফিনা 2টি অ্যাসিস্ট এবং একটি কিন্তু গোল করেছেন। লামিনে ইয়ামাল, তারপর হচ্ছে রবার্ট লেভানদস্কি, আপনি ফেরমিন লোপেজ বা ফ্র্যাঙ্কি ডি ইয়ং, পেদ্রি গঞ্জালেস, এরা সবাই কিন্তু দারুণ ফুটবল খেলেছেন। বার্সার প্লেয়ারদের রেটিংয়ের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় বয়সেক সেজনই কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন। তিনি এই ম্যাচে 3টা সেভ করেছেন। পাউ কুবার্সি একটি অ্যাসিস্ট করেছেন, তার রেটিং হচ্ছে 7.8। তারপর হচ্ছে লামিনে ইয়ামালের 8.4, রাফিনহা 8.9 এবং রবার্ট লেভানদস্কির 8.88। প্রায় প্রত্যেকটা ফুটবলারই কিন্তু এই ম্যাচে দারুণ ফুটবল খেলেছেন। এই ম্যাচ নিয়ে আপনাদের যদি কোনো চিন্তাভাবনা থাকে, কোনো মন্তব্য থাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।